This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए नमस्कार देखছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাঁটা দুপুর 12টা আর 12টা মানেই প্রেস কর্নার আর প্রেস কর্নারের শুরুতেই যে খবর থেকে নজর রাখবো এখনো পর্যন্ত আজকের বড় খবর ভাতা মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার গ্রুপ সি ও গ্রুপ ডি এর যে ভাতা নির্ধারিত হয়েছিল তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত কোনো ভাতা দেওয়া যাবে না 26 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকছে আইনজীবী ফিরদৌস তামিম তিনি কি বলেছেন শোনাই একবার সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000 সেই ভাতা তারা দিতে পারবেন না সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চ এই টাকা হলো জনগণের টাকা জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না সিবিআই এর উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরও অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী আজকের রায় তা নিয়ে তো ফিরদৌস তামিম বললেন শুনলাম কিন্তু তুমি যদি একটু পুরো মামলার বিষয়টা বলো যিনি মামলা করেছিলেন বা যারা মামলা করেছিলেন সেই তরফের আইনজীবীদের কি যুক্তি ছিল সরকার পক্ষের কি যুক্তি ছিল অবজারভেশনে কি কি উঠে এসেছিল শুভজিৎ 3টি মামলা দায়ের হয়েছিল এবং সেখানে মামলাকারীদের বক্তব্য ছিল যে ভাতা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেটা ধার্য করা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র যারা চাকরিহারা তাদের কেন তাহলে গোটা প্যানেলে যে 32 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন তারাও এই ভাতার পাওয়ার যোগ্য তার কারণ শীর্ষ আদালত ইতিমধ্যেই গোটা প্যানেল খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত জানিয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে ফলে এরা চাকরি পেতে পারেন না তারপরেও কিসের ভাতা প্রথম দিন থেকে বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য রাজ্য সরকার ভাতা দিচ্ছে যাদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার কি তাদের কাছ থেকে প্রতিদান স্বরূপ কিছু পাচ্ছে 2 তাহলে বেকাররা কেন ভাতা পাবেন না বাদবাকি যে সমস্ত বিভিন্ন জায়গায় বেকাররা রয়েছেন তারাও তাহলে ভাতার অন্তর্ভুক্ত হতে পারেন একই সঙ্গে তার প্রশ্ন কি হিসেবে কত টাকা করে এই যে 20,000 টাকা করে ধার্য করা হয়েছে এই অঙ্কটাও কিসের বেসিসে রাজ্য সরকার ধার্য করেছে রাজ্য সরকারের যুক্তি ছিল মূলত একটাই যুক্তি ছিল যে যারা মামলাকারী তারা কিন্তু পাশ করেননি বা তারা চাকরি করছিলেন এমন নয় তারা সরাসরি প্রভাবিত হচ্ছেন না তাহলে তারা কেন মামলা করেছেন শেষ পর্যন্ত এই 3টি মামলার রায় ঘোষণা করার সময় বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছেন আপাতত এই নির্দেশিকার উপরে একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে অর্থাৎ কোনো রকম ভাতা দেওয়া যাবে না 26 সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকছে মামলাকারীর আইনজীবী তারা আরেকটা প্রশ্ন তুলেছেন যে তাহলে কি কোথাও গিয়ে দুর্নীতি ঢাকতেই রাজ্য সরকার এই টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল কারণ ইতিমধ্যে বিভিন্ন সময় প্রশ্ন উঠতে শুরু করেছে যে টাকা দেওয়া হয়েছে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন বিভিন্ন জায়গায় এই টাকার অঙ্ক পৌঁছে গেছে তারা কারা তাহলে কি সেই গোটা দুর্নীতি ঢাকতেই করা হয়েছে আপাতত নিঃসন্দেহে এসএসসি যে রায়গুলো পরপর হয়েছে তার মধ্যে আবারও ফেরো একটা বড়সড় ধাক্কা কারণ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল 20,000 টাকা করে দেওয়া হবে এদের ভাতা হিসেবে সঙ্গে থাকো শ্রাবন্তী শিক্ষাকর্মীরা তারা কি বলছেন সুমন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে সুমন এখন কি বলছেন গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা আছেন তারা এই রায়ের পরে দেখো শিক্ষকরা ডিসেম্বর মাস পর্যন্ত বেতনটুকু পাবেন কিন্তু শিক্ষাকর্মীরা সে বেতনটুকুও পাচ্ছেন না সেই জায়গায় তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার তবে তারা যেটা বলছেন যে যোগ্য অযোগ্য মিশিয়ে ভাতা দেওয়া হচ্ছিল এটাও অন্যতম কারণ হতে পারে এই ভাতা মামলায় স্থগিতাদেশ আসার জন্য আমি কথা বলবো আপনারা তো বেতন পাচ্ছেন না একটা ভাতার কথা বলা হচ্ছিল সেটাও পাবেন না কি করে চলবে আপনাদের দেখুন এটা তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা সম্ভব নয় কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে ভাতার যে রায়টা এসছে ইন্টারিম রিলিফের সেখানে আমাদের বিরুদ্ধে গেছে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে 26 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমার মনে হয় যেটা যদি যোগ্য এবং অযোগ্যটা আলাদা করে যদি ভাতার ঘোষণা যদি করা হতো তাহলে হয়তো একটা পজিটিভ কিছু হয়তো আসতে পারতো এবার এই মতো অবস্থায় 17 তারিখের রায় 17 এপ্রিলের রায় অনুযায়ী আমরা স্কুলে যেতে পারছি না আমরা যোগ্য শিক্ষাকর্মী হওয়া সত্ত্বেও আমরা যেতে পারছি না আমি একজন যোগ্য গ্রুপ সি কর্মী
তাতে করে কি আমরা যেতে পারছি না। এবার আমাদের মাইনেটাও বন্ধ, 3 মাস ধরে আমাদের মাইনে বন্ধ। সেখান থেকে দাঁড়িয়ে গেছে ভাতা একটা মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করলেন, সেই বিষয়টাতে নিয়েও আপাতত স্টে পড়লো। এবার এতে করে কি হচ্ছে, আমাদের যে সামাজিক যে অবক্ষয়টা হচ্ছে, ইভেন বিভিন্ন জায়গায় আমার মতো যেরকম স্টাফ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, আমি যেমন আমার নিজের স্কুল থেকেই শুনতে হয়েছে আমাকে যে আমি অযোগ্য, কারণ যোগ্য অযোগ্যর কোনো প্রমাণ নেই বা কিছু নেই। সেক্ষেত্রে আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমার কিন্তু এই সামাজিক অবক্ষয়টা কিন্তু আমাদের কিন্তু বয়ে নিতে চলতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে দাঁড়িয়ে গিয়ে আমরা এত পড়াশোনা করে দীর্ঘ 7 বছর ধরে আমাদের 100% দিয়ে চাকরি করার পরে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও অন্যের দোষে আজকে দাঁড়িয়ে গিয়ে আমরা শাস্তিটা পাচ্ছি। আপনারা ভাতাও পাবেন না, বেতনও পাবেন না, তো আপনাদের কি অবস্থা হবে? কলকাতা হাইকোর্ট আজকে বলে দিল 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে বলে দিতে চাই, শিক্ষাকর্মীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যেমন যোগ্য অযোগ্য আছে, শিক্ষাকর্মীদের মধ্যেও তেমন যোগ্য এবং অযোগ্য আছে। আমরা যোগ্য শিক্ষাকর্মী। আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছিলাম যে 1255 জন যোগ্য গ্রুপ সি এবং 2139 জন যোগ্য গ্রুপ ডি, টোটাল 3394 জন যে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী আছে, তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা কোনো সিবিআই লিস্টে নাম নেই, তাদের কোনো টেন্টেড লিস্টে নাম নেই, কোনো ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প, সাদা খাতা কোনো কিছুতে নাম নেই। বিপুল পরিমাণ দুর্নীতি টপকে এবং যে বিপুল এনারা অভিযোগ করছেন সেই দুর্নীতির দিকেই আঙুল তুলছেন। নজর থাকবে সুমন, নজর থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঠিক কি বলেছিলেন একবার শোনাই। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তার প্রতিক্রিয়া শোনাবো। স্বাগত বা স্বাগত না জানানোর বিষয় নয়, এখানে একদিকে সহানুভূতি মানবিকতার প্রশ্ন আছে, আরেকদিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে আরেকটি চপটাঘাত বলেই আমি বলি।